যদি এক বাবার ৩টা সন্তান আছে, তিনি প্ল্যান করেন যে সবচেয়ে ভালো যে আছে তাকে আমরা ডাক্তার বানাবো, দ্বিতীয়টাকে ইঞ্জিনিয়ার বানাবো, আর যে দুষ্ট আছে ওকে নিয়ে যায় মাদ্রাসায় দেবো। বর্তমানে হক্কানি আলেম, মুদাররিস, মুহাক্কিক, মুফাসসির এবং হক্কানি মুফতি, মূল কথা হচ্ছে যারা দ্বীনের দায়ী, হক্কানি ভাবে আমরা ওনাদেরকে পাচ্ছি না। কারণটা কি? এর মধ্যে সবচেয়ে প্রথম কারণ হচ্ছে আমরা বর্তমানে যেটা দেখতেছি, যদি এক বাবার ৩টা সন্তান আছে, তিনি প্ল্যান করেন যে সবচেয়ে ভালো যে আছে তাকে আমরা ডাক্তার বানাবো, দ্বিতীয়টাকে ইঞ্জিনিয়ার বানাবো, আর যে দুষ্ট আছে ওকে নিয়ে যায় মাদ্রাসায় দেবো, যেটা আমার কন্ট্রোলের বাইরে। মা বাবার উচিত ছিল যে সবচেয়ে ভালো, সবচেয়ে ব্রিলিয়েন্ট, সবচেয়ে উত্তম সন্তান যে আছে এটাকে আল্লাহ তাআলার প্রতিদান করি। তাহলে হবে কি, আমরা সমাজের মধ্যে খোদাভীরু একজন আলেম আমরা উপহার দিতে পারবো। দ্বিতীয় হচ্ছে, যে বাচ্চাটা আসলো সে যদি নাবালেগ হয় তাহলে তো কোনো প্রশ্নই না। যদি সে বালেগ হয় তো ওকে যদি জিজ্ঞাসা করো যে বাবু তুমি কি হতে চাও, আমি একটা বড় বক্তা হতে চাই, কারণ ও দেখতেছে যে আমি যদি মুদাররিস হই তাহলে আমি পুরো মাস মেহনত করার পরে আমি ২০, ২৫, ৩০ হাজার টাকা পাবো, আর যদি আমি মুকাররির হই বা বক্তা হই এক রাত্রে আমি ১ লাখ টাকা পাবো। দ্বীনের পথে আসার নিয়তটা করেছে আর্নিং এর জন্য, দ্বীনের খিদমতের জন্য নয়। তো একদিকে মা বাবার নিয়ত, অন্যদিকে সন্তানের নিয়ত। এরপরে শিক্ষকদের উপরও ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে শিক্ষক যে আছেন উনি মুখলিস না বা খোদা ভীরু না। মুখলিস শিক্ষক যখন ছাত্রের উপর এক্সট্রা মেহনত করবেন তখন মুখলিস মুদাররিস বের হবে, মুখলিস আলেম বের হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মুআল্লিম যিনি শিক্ষক তিনি নিজেই মুখলিস না, তাহলে মুখলিস ছাত্র কিভাবে বের হবে?